দিন যত যাচ্ছে আরও ভয়াবহ হচ্ছে করোনা ভাইরাস। একই সাথে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবছর একই সময় দুটি ভিন্ন ধরনের ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজধানীসহ সারা দেশে বাড়ছে আতঙ্ক। তাই একই সঙ্গে দুটি ভাইরাস সংক্রমণের আশঙ্কাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এই দুটি ভাইরাস নিয়ে মেডিসিন কনসালটেন্ট ডক্টর সাইফ হোসেন খান জানিয়েছেন, করোনা ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে কি করা উচিত। একই সঙ্গে এই দুই ভাইরাস সংক্রমণ হলে আসতে পারে 104 ডিগ্রির বেশি জ্বর থাকতে পারে 2 সপ্তাহ বা তার চেয়ে বেশি, মাথা ব্যথা, অত্যাধিক তৃষ্ণা, গলা ব্যথা, পেশির ব্যথা, গিঁটে ব্যথা, বুকে চাপ, শ্বাসকষ্ট, কাশি, ক্ষুধামন্দা, বমি ভাব, বমি, শারীরিক দুর্বলতা আর অত্যাধিক ক্লান্তিও সংক্রমণের উপসর্গ। এমনকি শ্বাসের গতি স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে, দেখা দিতে পারে ঘুমের সমস্যা। করোনা সংক্রমণ ও ডেঙ্গু জ্বরের অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে। এই দুটি ভাইরাস একসঙ্গে হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড, লিভার, এমনকি মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে। রক্তক্ষরণের প্রবণতা বাড়তে পারে, বুকে বা পেটে পানি জমা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রোগীর প্রস্রাবের পরিমাণ কমে আসতে পারে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে অস্বাভাবিকভাবে। রক্তচাপও অনেকাংশে কমে যেতে পারে। এই পরিস্থিতিকে বলা হয় শক। এ ধরনের জটিলতা প্রাণঘাতী রূপ নিতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ বা ডেঙ্গু জ্বরের যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে রোগীর ঠিক কী ধরনের সংক্রমণ হয়েছে। যে কোনো জ্বরেই প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খেতে হবে। রোগীর মাথা ও শরীর মুছিয়ে দিতে হবে বারবার। জ্বরের রোগীর জন্য গোসল করাও শরীরের জন্য ভালো। তবে স্বস্তি পেতে গোসলের পানিতে সামান্য পরিমাণ গরম পানি মিশিয়ে নেওয়া যেতে পারে। জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল খাওয়া এ সময় অনেক উপকারী। এ সময় ব্যথার অন্য কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই উত্তম। করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিলে একটি আলাদা ঘরে থাকাই ভালো। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকই আপনাকে পরবর্তী নির্দেশনা দেবেন। সতর্কতা অবলম্বনের জন্য এ সময় সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করা উত্তম।